এই জুই, তুমি কি করছো এগুলো? আরে ঝিনুক করাচ্ছি। ঝিনুক করাচ্ছো? তোমার ঝিনুক করানোর বয়স আছে? কিন্তু ননির করাবার কথা এখন। এই তুমি চুপ করো তো। ঝিনুক করানোর আমার কোনো বয়স আছে নাকি? যে কোনো বয়সে ঝিনুক করে নেবে। সে তো তোমাকে দেখলেই বোঝা যায়। সুন্দর সুন্দর ঝিনুক করেছে দেখ কাকিয়া। কালার গুলো কি ভালো না? ঈশিতা, ঈশিতা, সমুদ্রে কিন্তু প্রচন্ড ঢেউ। তুমি কিন্তু ভালো করে সাঁতার পারো না। জলে নামতে যেও না প্লিজ, বিপদ হতে পারে। শোনো না, দেখো ঈশিতা, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু এমন কিছু ডিসিশন নিও না আমার উপর রাগ করে যেটা নিজের ক্ষতি হয়। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কি বলছি? ইটস রিকোয়েস্ট। কি হলো? তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা মিষ্টি বৌদির সাথে একটু টাইম স্পেন্ড কর, একটু সেলফি টেলফি তোল। তোরও ভালো লাগবে, মিষ্টি বৌদিরও ভালো লাগবে। যা যা। যাবো যাবো। আমি এখন থেকে আমি ঠিক করেছি সবার মন জয় করে রাখবো, মানে সবাইকে খুশি রাখার চেষ্টা করবো। সেটাই গাড়িতে আস্তে আস্তে ভাবছি। কি হলো অভি? এরকম একটা অবিশ্বাসের লুক দিচ্ছিস আমার দিকে? বিশ্বাস হচ্ছে না আমার কথা? আমি জানি আমি জীবনে অনেক ভুল করেছি। আমার কাছের মানুষরা অনেক দূরে চলে গেছে আমার থেকে, কারণ সারাক্ষণ আমি তো বিজনেস বিজনেস করি, টাকার পিছনে দৌড়াই। আমার বাড়ির লোকদের, আমার কাছের মানুষদের অনেক দুঃখ দিয়েছি। তারা আমাকে আর এই মুহূর্তে বিশ্বাস করে না, হয়তো একটা সন্দেহ চোখে দেখে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু বিশ্বাস কর ভাই, আমি সব চেঞ্জ করে দেবো। কতটা পাল্টাবি নিজে? সম্পূর্ণ। আমি জানি আজকে আমার ঈশিতাও আমাকে ভুল বুঝছে, আমার থেকে কতটা দূরে চলে গেছে আমি দেখতে পাচ্ছি নিজের চোখে। আমাকে একটা সুযোগ দে তোরা, প্লিজ। দাদা ভাই, আমি তোকে সুযোগ দেওয়ার কেউ না। এই সুযোগটা তোকে নিজে ক্রিয়েট করতে হবে। বাড়ির সবার কাছে, স্পেশালি মার, মিষ্টি বৌদির কাছে নিজেকে প্রমাণ করতে হবে। তুই চেষ্টা করতে থাক, আই এম শিওর সবার ধারণা পাল্টাবে। তুই ঠিকই বলেছিস অভি, আমি না বদলালেও আমার উপরের স্বভাবটা বদলানো দরকার। যে ব্যবহার লোকের চোখে পড়ে সেটা বদলানো অবশ্যই দরকার। সেটুকু হলেই আমি আমার কাজ হাসিল করতে পারবো। তোদের বিশ্বাসটা আমায় অর্জন করতেই হবে। এই মুহূর্তে আমার আর কিচ্ছু চাই না। কি হলো? কি ভাবছিস? না, ভাবছিলাম আমি কতটা বদলে গেছি, ঈশিতাকে কত দুঃখ দিয়েছি আমি, ও আমার থেকে কতটা দূরে চলে গেছে। আমি জাস্ট এগুলোই ভাবছিলাম। আমি আর তুই একসাথে বড় হয়েছি। তুই আমার থেকে অনেক বেটার বিজনেসম্যান, তুই ওয়েল কোয়ালিফাইড, আর সেই জন্যই বাবা তোকে এতটা ভরসা করে। বাট ডোন্ট মাইন্ড বি সেইং, একটা প্রবলেম আছে। তুই লাইফে শর্টকাটে বিলিভ করিস। ইয়েস অভি, ইউ আর রাইট। দেখ দাদা ভাই, আমি তোর থেকে অনেক ছোট হতে পারি, লাইফে শর্টকাট হয় না রে। এই শর্টকাট এগুলো ভীষণ টেম্পোরারি। আমি জানি বাবা এখন সাইকোলজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চাইছে না বিজনেসটা করতে। আমি এতদিন বাবার সঙ্গে বিজনেসটা করে এসেছি, কিন্তু আগামী দিনে একাই হয়তো করতে হবে, আর আমি সেটা করবো। তুই বিজনেস করতে চাস না, আই নো দ্যাট। আমি তোকে জোরও করছি না, আমি পুরোটা সামলে নেব। আর হ্যাঁ, আমি তোকে এটাও প্রমিস করছি, যেটা তুই বললি শর্টকাট, সেটা আমি কোনো দিনও নেব না। আমি কোনো অনৈতিক কাজ, কোনো অন্যায় আমি
কখনো করবো না। আমি সৎ পথে বিজনেস করবো, ট্রাস্ট মি। দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস লাইক মাই দাদা ভাই। শোন, ট্রিপে এসছি, এনজয় কর, যা ঈশিতা মোদির সাথে একটু টাইম স্পেন্ড কর, আর এইসব গভীর গভীর ভাবনা এখন ফেল। আর শোন, একটা ফ্রেশ স্টার্ট কর দাদা ভাই। তুই নিজের ছোট ভাইকেও সবসময় তোর পাশে পাবি। এবার যা যা যা। কি উমা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? চলে নামবে না? আমি না না না, আমি জলে নামবো না। তোমরা যাও না, তোমরা মজা করো, আমি এখানেই ঠিক আছি। আরে বাবা ঠিক আছে মানেটা কি? উমা তুমি সুইমিং করতে পারো না? আই মিন সাঁতার কাটতে পারো না? ভয় পাচ্ছ নাকি? আমি সাঁতার কাটতে পারি আলিয়া, কিন্তু আমি তো শুধু পুকুর আর নদীতে সাঁতার কেটেছি, সমুদ্রে তো কখনো কাটেনি। আর এই এত বড় বড় ঢেউ থেকে সত্যি একটু ভয় পাচ্ছি। আমি এখানে দাঁড়াই না, তোমরা। আলিয়া, আমি একটা কথা বলি কি, কাউকেই নামতে হবে না, আমরা সবাই এখানে থাকি। আরে বাবা, ওই দেখো রিখিয়া দিদি, ননি, তোমরা জলে নেবো না, সরে দাও। আরে তোর ছাড়ো তো ওদের কথা। কি বলছো বলো? তোরা কি বলছো? আমি শুনতে পাচ্ছি না। শুনতে হবে না, তুমি আমার সাথে চলো, জলে নামি। আলিয়া, আমি যাবো না, তুমি যাও না, তুমি মজা করো, আমি যাবো না। আলিয়া, আমার ভয় লাগে, তুমি মা। আলিয়া ছেড়ে দাও, বৌদি যখন ভয় পাচ্ছে জোর করো না, ছেড়ে দাও। হ্যাঁ গো, আমি সত্যিই ভয় পাচ্ছি, এত বড় বড় ঢেউ তো। আলিয়া তুমি যাও, আমি যাবো না। কোথায় বড় ঢেউ? আরে বড় ঢেউ তো অনেক দূরে আছে, আমরা তো জাস্ট এই সামনেটাই যাবো, দেখো। আচ্ছা শোনো না, যদি আমরা সমুদ্রে এসে জলেই না নামতে পারি তাহলে মজা কোথায়? আলিয়া, আমাকে জোর করো না, আমি যাবো না, তুমি যাও না, তোমরা যাও, তোমরা মজা করো, আমি এখানেই আছি। তুমি খুব ভীতু জানো তো উমা। চলো তুমি আমার হাতটা ধরো, হাতটা ধরো, শক্ত করে হাতটা ধরো। যাও যাও হয়তো যাও, অভিও তো বলছে চলো চলো চলো। আমার ভয় কিচ্ছু হবে না, যাও। অভিও যেতে বলছে, উমা চলো আমার সাথে চলো। আলিয়া, কিচ্ছু হবে না, তুমি আমার হাতটা শক্ত করে ধরে থাকো। চলো 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 চলো। আলিয়া 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 আলিয়া, আর যাবো না, অনেক বড় একটা ঢেউ আসছে, আমি আর যাবো না। আলিয়া দেখো কত বড় একটা ঢেউ আসছে। কিচ্ছু হবে না উমা, উমা আমার ভয় করছে, আলিয়া। আরে 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 একটু যাবো, চলো চলো, আলিয়া, চলো। আমার ভয় কিছু করছে, হবে না, আলিয়া। এই ভয়টাই, ঠিক এই ভয়টাই কালকে তোমার কাল হবে উমা। আজ তো তোমাকে শুধু রিহার্সাল দেখাবো, তারপর কাল হবে আসল নাটক। যে নাটকের নাম হবে উমা আচার্যের জলে ডুবে আকস্মিক মৃত্যু। আমরা সবাই তোমাকে মরতে দেখবো উমা। অভি তো রীতিমতো ছটফট করবে তোমাকে বাঁচানোর জন্য। কিন্তু পারবে না, পরিস্থিতি এমনটাই করে দেব যে কাল তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর তারপর
আলিয়া উমাকে ধরো, উমা ডুবে যাচ্ছে। আলিয়া উমা 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 উমা, উমা তুমি ঠিক আছো তো? ঠিক আছে। হোয়াট ইজ রং উইথ ইউ আলিয়া? তুমি এভাবে উমা বৌদিকে টানতে টানতে জলের মধ্যে নিয়ে গেলে কেন? রুদ্র আমি তো রুদ্র। কি তুমি তো? আমরা সবাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে উমা বৌদি যেতে চাইছে না, ভয় পাচ্ছে, তাও তুমি জোর করে জলের মধ্যে টেনে নিয়ে গেলে। তোমার কাছে কি শুধু তোমার এক্সাইটমেন্টটাই বড় হলো? হোয়াট ইজ দিস? সরি রুদ্র, সরি। না না আলিয়া, এই কাজটা তোমার একদম ঠিক হয়নি। কি দরকার ছিল এসবের? আজকে যদি বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত তখন কি হতো? কি করে আমি বুঝি না, এই ধরনের ছেলে মানুষের কোনো মানে আছে? অদ্ভুত লাগছে আমার। ঠিক করলে না, ঠিক করলে না, এই কাজটা ঠিক করলে না আলিয়া। সরি ছোটকা, সরি রুদ্র। আমি বুঝতে পারিনি যে উমা এতটা ভয় পেয়ে যাবে। আসলে ও প্রথমবার সমুদ্রে নামছে দেখে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে আই এম রিয়েলি সরি। তোমরা প্লিজ আমার উপর রাগ করে থেকো না। ঠিক আছে, ইটস ওকে। আমরা কেউ কিছু বলছি না, কিন্তু বৌদি রাগ না করলেই হলো।
না না, উমা রাগ করবে না। ও ঠিক বুঝতে পেরেছে যে আমি ইচ্ছে করে করিনি, তাই না উমা? উমা, উমা, আই এম রিয়েলি সরি উমা। আমি আমি সত্যি বুঝতে পারিনি যে তুমি এতটা ভয় পেয়ে যাবে। আই এম সো সরি, আই এম সরি। আলিয়া, না না ঠিক আছে আলিয়া। ইটস ওকে আলিয়া। অ্যাকচুয়ালি উমা প্রথমবার সমুদ্র দেখছে। হ্যাঁ, ও তো বাড়িতেও কাকে যেন একটা বলছিল যে ও প্রথমবার সমুদ্র দেখছে, আর আমিও না সেই এক্সাইটমেন্টে ওকে। আই এম রিয়েলি সরি। ইটস ওকে। অ্যাকচুয়ালি প্রথমবার সমুদ্রের ঢেউ দেখেছে তো একটু ভয় পেয়ে গেছে। ডোন্ট ওয়ারি, কাউকে গিল্টি হতে হবে না প্লিজ। হ্যাঁ, কাম ডাউন, চিল। উনি একদম ঠিক কথা বলেছেন আলিয়া। আমি বোকার মতো ব্যালেন্স হারিয়ে পড়ে গেছি, মানে তোমার কোনো দোষ নেই, আমিই পড়ে গেছি। একদিকে ভালোই হয়েছে যে ঢেউ দেখে তুমি ভয় পেয়ে গেছো, না হলে তো তুমি আমাকে আর আঁকড়ে ধরতে না, আর আমিও তোমাকে কোলে তুলে শাহরুখ খানের মতো জলের মধ্যে দিয়ে আসতে পারতাম। What a feeling! Lovely! কি হচ্ছেটা কি? বাড়ির লোকজনের সামনে আপনার কি কোনো জ্ঞানগম্যই হবে না? না অবিনা, সমুদ্রে আর 1 মিনিটও থাকা যাবে না। চলো, যা বিপদ ঘটালে তোমরা। চলো 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 চলো। অনি চল, অনি চল, চলো। আমাদের জীবনে এই সমুদ্রের মতো ঢেউ আসেও, যেটা সবকিছু তছনছ করে দেয়, আমাদের দিশেহারা করে দেয়। সামনে কালো অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না, কিন্তু মানুষ হেরে যায় না, ঘুরে দাঁড়ায়। শেষ অব্দি লড়াই করে মানুষ। আর অবশ্যই এইসব কথা তোমাকে কেন বলছি, তোমার তো জীবনটাই লড়াই। হ্যাঁ, বাবা ছাড়া একা একা তুমি নিজের পরিবারকে সাপোর্ট করেছো, ক্রিকেট প্র্যাকটিস করেছো, ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমে চান্স পেয়েছো। এটা তো তোমার লড়াইয়েরই ফসল। এদিকে আমি ভীষণ প্রিভিলেজড, মানে আমার লাইফে সেরকম কোনো ক্রাইসিসই নেই যেটার জন্য আমাকে লড়াই করতে হবে। হ্যাঁ, ইয়াং বেঙ্গল আছে, বাংলার মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ আছে, বাট দ্যাটস মাই চয়েস। বড়লোক বাড়িতে জন্ম বলে ভালো বাড়িতে থাকা, খাওয়া দাওয়া, ভালো স্কুলে পড়া, কলেজে যাওয়া সবটাই ভীষণ ইজিলি হয়ে গেছে। বলা যায় পুরোটাই সাজানো। আর উল্টো দিকে তুমি একা একা লড়াই করে গেছো, হার মানো। আরে ওমা, আমি না, সত্যি বলতে তুমি স্বাবলম্বী, আর এই জন্যই আমার তোমাকে ভালো লাগে। বলতে পারো আমি তোমার ফ্যান। অমনি 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 না ওমা, সত্যি বলছি, তোমার এই লড়াকু মানসিকতার জন্যে আমি তোমাকে নিয়ে নিজের স্বপ্ন সাজিয়েছি। তোমার স্বপ্ন পূরণে নিজেকে অংশীদার বানিয়েছি। আজকেও বলছি আর ভবিষ্যতেও বলবো, সব প্রতিকূলতা কাটিয়ে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাবো ওমা। যদি তোমার দিকে কোনো বিপদ আসে, সেই বিপদকে আগে আমাকে মোকাবিলা করতে হবে।
এতটুকু আঁচও লাগতে দেবো না তোমার গায়ে। উমা, যতদিন আমি বেঁচে আছি তোমাকে কোনোদিনও একলা হতে দেব না, কোনোদিনও না উমা, কোনোদিনও না।